মর্নিং বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলস্টার সায়ন্তন। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা ওই আগের পার্টের কন্টিনিউশনই। সেটা হচ্ছে আমরা আবার ওলেগাঁওর দিকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাইক অলরেডি এক জায়গা আছে, গিয়ার আপ সবাই আমরা গিয়ার আপ। এবার সব আমরা যাবো রাস্তায়। তো সঙ্গে থাকো, এই নতুন ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগছে আগের ব্লগটা, তোমরা ভালো রেসপন্স দিয়েছো, এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো। তো চলো বেরিয়ে পড়লাম। এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে ব্যাক করছি। সামনে দেখো জলদাপাড়ার গেটটা, এখানে জলদাপাড়া ফরেস্ট সাফারি ফরেস্ট। এখানে বেশ সুন্দর, দেখো গাছের মাঝখান দিয়ে রাস্তা ডুয়ার্সের। তো সোজা আমরা যাব ওডলাবাড়ির দিকে রাস্তা দিয়ে, তারপরে ওখানে চা বাগান দিয়ে ঢুকবো। তো এই হচ্ছে চা বাগানের রাস্তা, ডান দিক ঘুরে যাব। তোমরা যারা জানো ম্যাপ দেখে চলে আসবে, একটা লেভেল ক্রসিং পড়বে চা বাগানের ভেতর থেকে। সামনে দেখো প্রশান্তদা যাচ্ছে। কেমন লাগছে তোমরা জানাও, আমার তো অসাধারণ লাগছে একটু, কিন্তু খুব গরমে কাহিল হয়ে যাচ্ছি। এখানে বেশ গরম। আমরা এই রবীন্দ্র জয়ন্তী বুদ্ধ পূর্ণিমায় 9ই মে ছুটিতে যাচ্ছি। তো এবার আমরা যাব বাগড়াকোট ফ্লাইওভারটা ধরবো, একটু অফ রোডিং দিয়ে শর্টকাট দিয়ে বাগড়াকোট ফ্লাইওভার। তো এই হচ্ছে বাগড়াকোট ফ্লাইওভার। এটা অনেক ব্লগ দেখেছি, এবার এই প্রথম উঠবো এই বাগড়াকোট ফ্লাইওভারে। উঠে গেছি বাগড়াকোট ফ্লাইওভারে মোটামুটি। এবার একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি যদি দাঁড়াতে দেয়, পুলিশ এখানে অনেক সময় ঝামেলা করে। অসাধারণ লাগছে কিন্তু, মানে যদিও এখনও পুরোপুরি উঠিনি, উঠলে আশা করি আরও ভালো লাগবে। কিন্তু ওয়েদার প্রচণ্ড গরম, এখানে বেশ গরম। বাইকের জ্যাকেট পরে চালাতে আমাদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। রাস্তাঘাট কিন্তু এখন পর্যন্ত খুব ভালো পেয়েছি, তবে মনে হচ্ছে সামনে রাস্তায় কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ সাইডে, আমরা ফ্লাইওভারের উপরে উঠে গেছি। তো এই টার্নগুলো নিতে বেশ কষ্টকর। তো এখানে একটা দোকান আছে, এখানটাতে রাখি বাইকটা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাগড়াকোট লুপ ব্রিজ, যেটা আছে দেখতে পেলে ভিডিও। একটা জায়গাতে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দর লাগছে। তো একবার দেখো তোমরা লুপ ব্রিজ, এখানে পুলিশ দাঁড়াতে দিচ্ছে না। এইটা হচ্ছে লুপ ব্রিজ। অসাধারণ লাগছে। এবার এই রাস্তাটা আমরা কভার করব, এখান থেকে আমরা লাভা যাব। তো লুপ ব্রিজের উপরে উঠছি। সামনে দেখো রিক আর আমার ভাই যাচ্ছে, তার আগে প্রশান্তদা। তো বেশ একটা দারুণ অভিজ্ঞতা এই বাগড়াকোট লুপ ব্রিজে যাওয়া, যদিও এখানে রাস্তায় অনেক কাজ হচ্ছে। তো এই টার্নগুলো তোমরা দেখে নেবে, যারা বাইক চালাও অভিজ্ঞ তারা নিশ্চয়ই সবাই জানো। এবারে আমরা চলে এসেছি লুপ ব্রিজে অনেকটা ওপরে। এই রাস্তাটা পুরো সিকিম অবধি কানেক্ট হবে শুনেছি। দেখো এখানে সামনে দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারের এখনও কাজ হচ্ছে। পুরো পাহাড়, বাদিকে ডানদিকে দুদিকেই পাহাড়, মাঝখান দিয়ে পাহাড়, ফ্লাইওভারটা হয়েছে পাহাড় কেটে। এখানে পুলিশরা আছে দেখো। তো এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা, তোমরা যারা গেছো তারা কমেন্টে জানিও, যারা যেতে চাও তারাও কমেন্টে জানিও। অসাধারণ লাগছে। দেখো এখানেও কাজ হচ্ছে, আমরা নিচ থেকে উঠে পুরো গোল গোল করে পিছিয়ে উঠছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। এইটা হওয়ার ফলে কিন্তু অনেক জ্যাম থেকে, অনেক ইয়ে থেকে, অনেক মানে মুশকিল থেকে আমরা রেহাই পাবো। তো মাঝখানে এবার রাস্তা কিন্তু বেশ কয়েক জায়গায় আমরা খারাপ পেয়েছি। তো এই খারাপ রাস্তাগুলো তোমাদের দেখে চালাতে হবে। এটা আমি 9-10 মের কথা বলছি, ব্লগটা যখন ছাড়বো সেটা হয়তো পরে। তো লুপ ব্রিজ মোটামুটি শেষ হয়েছে। তো দেখো রাস্তা বেশ খারাপ এখানে, তোমরা দেখে চালিও। ক্যামেরা কাছে বাদিকে পুরো খাই। এখানে দেখো কাজ চলছে, কোথায় ঝুলে ঝুলে সব লেবাররা কাজ করছে। মানে লাইফের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতে হয় তাদের।
তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ মানে ঝুলে আছে একজন একটা মিস্ত্রি। তো রাস্তা বেশ খারাপ, অনেক রাস্তা আমরা খারাপ পেয়েছি। এই খারাপ রাস্তা দিয়ে এরমভাবেই তোমাদের আসতে হবে। এটা 10ই মে 2024 বা বাদিকে 2025-এর কথা বলছি, 10ই মে। তো বাদিকে দেখো পাহাড়টা বেশ সুন্দর লাগছে, আবার দেখো রাস্তা খারাপ। এখানে তো একদম মানে জল টল জমে আছে। তো এরকম অনেক বহু রাস্তা আমরা খারাপ পেয়েছি। তো আস্তে আস্তে যেতে হবে, এরকম করে চালাবে। বর্ষাকালে কিন্তু আরও ডেঞ্জারাস আমার মতে, মানে আমি যেমন অনভিজ্ঞ বাইকার। বা সুন্দর একটা ভিউ পেলাম, অনেক ভালো ভালো ভিউ পাচ্ছি। ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, বিকজ এখানে মেঘলা কিছুটা। তো বেশ দারুণ লাগছে। তো এবার আমরা মোটামুটি লোলেগাঁওয়ের দিকে আশা করি যাব, ওখানে একটু হল্ট দেবো, কারণ যে গরমে বেশ কাইল হয়ে গেছিলাম। তো লোলেগাঁওয়ের কাছাকাছি আশা করি চলে এসেছি। আমরা বাইক চালিয়ে চলে এসেছি লোলেগাঁওতে। তো লোলেগাঁও তো তোমাদের কিছুটা দেখিয়ে দিই, এখানে একটু রেস্ট দেবো, কিছু খাওয়া দাওয়া করবো, এই জায়গাটা আছে। চলো লোলেগাঁও তোমার একটা পার্ক আছে, চিলড্রেন পার্ক মতো আছে, এগুলো তোমাদের দেখিয়ে দিই। আশা করছি তোমাদের রাস্তাটা খুব ভালো লেগেছে, ভালো লাগারই কথা। ও সঙ্গে থাকো। এই জায়গাটা আমরা খাবো, এভারেস্ট রেস্টুরেন্ট, বেশ ভালোই। এখান থেকে দেখো পাহাড়ি সব রাস্তাঘাট। আর এইখানে দেখো আই লাভ লোলেগাঁও, ওখানটা লেখা আছে। তো এটা হচ্ছে ঢোকার টিকিট কেটে ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছ আই লাভ লোলেগাঁও পার্কটা। এখন ঢুকবো না। এই হচ্ছে ছোট গ্রামটা লোলেগাঁওটা। ওইখানে আমাদের বাইক রাখা। চলো এখন কিছু খেয়ে, মানে ম্যাগি, ওখানে থুকপাটা একবার দেখে না, এটা মোটামুটি বিশাল অনেক দিয়েছে। তো লোলেগাঁওতে খাওয়া দাওয়া করে যেন একটু শরীরে বল পেলাম। অসাধারণ রাস্তা, এখানে ওয়েদার একদম চেঞ্জ। বাহ, দারুণ রাস্তা। সামনে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছ, কুয়াশা আর মেঘ পুরো ঢেকে আছে। তো আমরা রিকিসামের দিকে যাব, লাভার দিকে আমরা রুম পাইনি। তো রিকিসামের দিকে যেতে হবে যতদূর। ওখানে আমাদের হামড়ো হোমস্টেই একটা ফোন থেকে কন্ট্যাক্ট থেকে আমরা পেয়েছি। তো দেখা যাক কীরকম পাই, আমরা গিয়ে দেখাবো। তো এখানে দেখো পুরো কুয়াশা, এটা মেঘ, বৃষ্টি হচ্ছে চারিদিকে, তার মানে হয়তো ওখানে গিয়েও বৃষ্টি পাবো। তবে জাস্ট কোথাও একটা থাকতে হবে, তাই জন্য একটা থেকে গেলাম। লাভাতে জায়গা পেলে খুবই ভালো হতো, কিন্তু এটা আমরা রিকিসাম, এই জায়গাটা একটা গ্রাম। দেখি আপডেট, যেটা তোমরা আস্তে আস্তে বললাম, যে আমরা একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, ভেবেছিলাম যে লাভায় রুম পেয়ে যাব, কিন্তু লম্বা ছুটি, রবীন্দ্র জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, তাই জন্য লাভায় রুম পাইনি। তো হামড়ো হোমস্টে থেকেই আমরা বুক করে রিকিসাম বলে একটা পাহাড়ি গ্রামে এসেছি। এটা আমার প্রথমবার। তো এবার বাইকটা এখানটা আমরা রাখছি। তো এই বাইকটা এখানে রাখছি, এবার ওপরে যাব সব লাগেজ নিয়ে, তোমাদের দেখাই। এই হচ্ছে তোমার দেখো সুন্দর একটা পাহাড়ি গ্রাম, ছোট্ট কয়েকটা। আর তারপরে এই যে এখানটা আমাদের বাইক রাখা আছে, স্বর্ণশিখর হোমস্টে। আর ওইখানে হবে ওপরের দিকে আমাদের রুম। এখানটা হচ্ছে তোমার থাকার জায়গা, মানে রেস্টুরেন্ট বলছে। তো চলো, বাইকগুলো আমাদের এখানে রাস্তায় পার্ক করা আছে, এটা। তো এগুলো এরকম করেই আমরা যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের রুমে এসে গেছি। এই নিচে ওই দেখো আমাদের বাইক রাখা, এখন উপরে এসছি। এই দেখো বাইরের ভিউ, আর এই হচ্ছে আমাদের রুম। রুমটা একবার দেখে নাও। দুটো রুম পেয়ে গেছি আমরা 4 জনের জন্য, হিসাব মতো এখানে একটা রুমেই 4 জন হয়ে যায়। তো এই সাইডটা একটু অফবিট বলে কেউ আসে না। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার নেই, বেশ সুন্দর ব্যাপার। আর রুম থেকে বাইরে বেরিয়ে এরকম একটা ভিউ।
দুর্দান্ত জায়গা। এবার চলো আমরা ডিনার লাঞ্চ টেবিলে। তো আমরা দেখো ডাইনিং স্পেসটা এসে গেছি, এত বড় একটা ডাইনিং স্পেস। তখন প্রশান্তদা বলেছে আমরা সোফার দিকে খাবো, তো আমরা সোফাতেই খাবো। বাইরে পাহাড় দেখা যাচ্ছে। ডিম ভাত আমরা খাচ্ছি লাঞ্চে, ডিম ভাত সবজি দেশি ঘি। তো এখন আমরা বিকেলবেলা বাজে, দেখো কুয়াশাচ্ছন্ন। আমার ভাই ওইখান থেকে নেমেছে, তো দেখো রাস্তার মাঝখানে কেমন গোলাপ। আমরা এখন একটু হাঁটছি, ভিউ পয়েন্টটা অনেক দূরে। বাইক নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু বাইক নিয়ে যাওয়ার আর এনার্জি ইচ্ছা করছে না, একটু রেস্ট দিই। পেছনে আমার ভাই লুকিয়ে আছে, দেখতে পাচ্ছ, এই আসছে। তো পাহাড়ি রাস্তায় একটু হাঁটার জন্য একটু হাঁটলাম, আর ওয়েদারটা মেঘলা। তো যতটুকু যাওয়া যায়, কিছু ভালো ভিউ পেলে ওটা দেখাবো। দেখো এখানে পুরো ওখানে মেঘ ভর্তি মেঘ, মনে হচ্ছে যে আমাদের সঙ্গে ইনিও আসছেন। তো এখান থেকে আমাদের যে কিসামের যে হোমস্টেটা ছিল, সেখান থেকে ভিউ পয়েন্ট হচ্ছে 25 মিনিট। তো বাইকে যাওয়ার তো আর শক্তি নেই, এনার্জি নেই। তো এখন আমরা এমনি একটা অজানা পাহাড়ি রাস্তায় উঠে গেছি, দেখা যাক কোথায় অবধি যাই। পেছনে দেখো সবাই আসছে। তো উঠে, আর এখানে মেঘলা, যে কোনো মুহূর্তের বৃষ্টি শুরু হতে পারে। আগে আমাদের সঙ্গে আসছেন দেখো। তো আপাতত উঠে এই জায়গাটা এসছি। এটা একটা মানে প্রত্যন্ত গ্রাম অফবিট বলতে পারো। এখানে দেখার ভিউ পয়েন্টে হয়তো তুমি এমনি দেখে কিছু সিনিক বিউটি এনজয় করতে পারো, কিন্তু এত আমাদের মেঘলা যে ওখানে গিয়ে লাভ নেই। তো এইরকম কিছু এর দৃশ্যটা তুমি পাবে, ভিউ পয়েন্টটা আরও একটু উঁচুতে, তো ওখান থেকে আরও ভালো দেখতে পাবে। তো যেটা ভয় পেয়েছিলাম সেটাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা জায়গায় দাঁড়িয়ে তাড়াতাড়ি এবার হোটেল উঠে যাই, সন্ধে হয়ে গেছে। তো আবার বলছি, এটা একটা প্রত্যন্ত গ্রাম। এখানে যারা পাহাড়ি গ্রাম ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা। যেমন দেখো আজকে সকালবেলা এরকম সুন্দর পাখির ডাক, আর কিছুটা ক্লিয়ার হয়েছে। কালকে তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তো এখানে এমন কিছু বিউটি স্পট, টুরিস্ট স্পট হয়তো নেই। এটা একখানা সুন্দর একটা গ্রাম, ছোট্ট গ্রাম, কয়েকটা বাড়ি মিলিয়ে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ব্লগটা এই অবধি শেষ হবে। আশা করি তোমাদের এই ছোট্ট একটা মিনি ব্লগ, এটা পাহাড়ের প্রত্যন্ত একটা অফবিট গ্রাম, তোমাদের ভালো লেগেছে কালিম্পং ডিস্ট্রিক্টে। তবে পার্সোনালি বলতে, যে হোমস্টেটার আমি যে রিভিউ দেবো, আমরা তো একটা মিক্সড রিভিউ। হয়তো খাবার দাবার ভালো ছিল, কিন্তু এখানে পাওয়ার ব্যাকআপ কিছুই নেই। হতে পারে যে এখানে লোকজন কম আসে বলে এরা জেনারেটারে ঠিকমতো মেনটেন করে না। তো রাত্রিবেলা কন্টিনিউয়াসলি আমাদের কারেন্ট ছিল না, আমাদের মোবাইল চার্জ করা আর ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো আমাদের বাইকের জন্য কাজে লাগে, সেগুলো চার্জ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে ঘোরা থাকে। একটা ছোটো মিনি ব্লগ। আমরা বক্সা থেকে ফেরার পথে গোটা একটা স্টে করবো, তাই জন্য লাভাতে জায়গা পেলাম না বলে, বিকজ এখন রবীন্দ্র জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, লম্বা ছুটি আছে, সবাই ওখানে গেছে। তো পেছনে সকালবেলা রুমটার পজিশনিংটা খুব ভালো, বেরিয়ে তুমি এরকম পাহাড় দেখতে পাবে। ভিউ পয়েন্টটা কালকে গেলাম, তবে এখান থেকে তুমি কোনো বড় কোনো কাঞ্চনজঙ্ঘা ভিউ বা এসব কিছু পাবে না। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। ওকে, তো আমি সোল স্টার সায়ন্তন সাইন অফ করছি এই ব্লগ থেকে। ফিরে আসবো আরও নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।